আমরা সবাই জানি দ্রৌপদীর বস্ত্র হরণের কথা, কিন্তু আপনারা কি এটা জানেন আরও একবার ধর্ষণের চেষ্টা করা হয়েছিল পাঞ্চালী দ্রৌপদীকে। একবার পঞ্চ পাণ্ডব এবং তাদের স্ত্রী দ্রৌপদী মৎস্য দেশে অজ্ঞাতবাস যাপন করছিলেন। সেই সময় মৎস্যরাজ বিরাটের স্ত্রী সুদেষ্ণার সেবিকা হয়ে কাজ করছিলেন দ্রৌপদী। রানী সুদেষ্ণার ভ্রাতার নাম ছিলেন কিচক, তিনি ছিলেন সেই রাজ্যের সেনাপতি। একদিন সেই কিচকের কুদৃষ্টি পড়ে পাঞ্চালী দ্রৌপদীর ওপর। সে দ্রৌপদীকে লাঞ্ছিত অর্থাৎ ধর্ষণ করে এবং তার সতীত্ব নষ্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো রকমে দ্রৌপদী তার হাত থেকে বেঁচে পালিয়ে যান। এরপর তিনি মৎস্য রাজার নিকট এই ঘটনা জানিয়ে কিচকের শাস্তির অভিযোগ জানান, কিন্তু মৎস্যরাজ কোনো প্রকার ব্যবস্থা না নেওয়ায় পাঞ্চালী দ্রৌপদী এবং পাণ্ডবগণ এক ফন্দি বের করেন। দ্রৌপদী কিচককে ভুলিয়ে নাচ মহলে নিয়ে আসেন এবং সেখানে লুকিয়ে থাকা ভীম কিচকের ঘাড় মটকে দেয়। সেই সময় অর্জুন সেখানে জোরে জোরে ঢোল বাজাতে থাকে যাতে কিচকের আর্তনাদ বাইরে না শোনা যায়। এইভাবেই তারা তাকে হত্যা করে। জয় শ্রীকৃষ্ণ।